নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের আইটিআর ফর্ম ফিল আপের সম্বন্ধে কিছু ইনফরমেশান শেয়ার করব, যা আপনাদের এই বছরে আইটিআর ফর্ম ফিল আপের সময়তে সাহায্য করবে। তো আমরা এবছরে আইটিআর ফর্মটা ফিল আপ করবো কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য? ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 2024-25, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26। ফিনান্সিয়াল ইয়ার বলতে আপনার 31 মার্চ 2025, যেটা শেষ হয়েছে, শুরু হয়েছিল 1 এপ্রিল 2024। এই ফিনান্সিয়াল ইয়ারে আপনার যা ইনকাম তার উপর ট্যাক্স আপনি দেবেন। তার লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2025। আইটিআর ফর্ম ফিল আপ করার আগে আপনাকে আপনার ফর্ম 16 ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফর্ম 26 এএস, যা এআইএস মানে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট, এটা ভালো করে আপনাকে দেখে নিতে হবে। এবার আসি আইটিআর ওয়ানে। আপনারা আইটিআর ওয়ান তখনই আপনি ফিল আপ করতে পারবেন যখন আপনার ইনকাম 50 লাখের নিচে হবে, যাতে আপনার শুধু একটা ঘরের ইনকাম থাকবে এবং তাতে কোনো লস থাকবে না। আর 5,000 টাকার মধ্যে আপনার যদি কৃষি আয় হয় তাহলে আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারেন। এছাড়াও কি, আপনি যদি স্যালারি থেকে ইনকাম করেন, আপনি যদি ব্যাংকের সুদ থেকে ইনকাম করেন, আপনি যদি ডিভিডেন্ড ইনকাম করেন, তাহলে আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন। এছাড়া আপনার ফ্যামিলি পেনশন বা পেনশন থেকেও আপনি ইনকাম হলো আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন। এবছরে একটি নতুন সংযোজন, যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ইনকাম 1,25,000-এর নিচে হয়, সেটা শেয়ার হোক বা মিউচুয়াল ফান্ড থেকেই হোক বা আদার জায়গা থেকে, তাহলে আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন। কিন্তু কিছু জিনিস এমন আছে যেটা আপনি আইটিআর ওয়ান ফিল আপ করতে পারবেন না। যেমন আপনার যদি ইনকাম 50 লাখ টাকার বেশি হয়, আপনি যদি সেকশান 112(a) অনুযায়ী যদি আপনার ক্যাপিটাল গেইন 1,25,000 এর থেকে বেশি হয়, আমি ক্যাপিটাল গেইন আগেই বলেছি, সেটা হচ্ছে আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম, তাহলে আপনাকে আইটিআর টু ফিল আপ করতে হবে। আরও কিছু ক্রাইটেরিয়া বলছি আমি আইটিআর টু এর জন্য। যদি আপনি কোনো কোম্পানিতে ডাইরেক্টর হন, যদি আপনার কাছে এমন কোনো শেয়ার থাকে যেটা আনলিস্টেড, যেটা লিস্টেড নয়, যদি আপনি বিদেশে কোনো টাকা ইনকাম করেন, বিদেশে যদি আপনার কাছে কোনো সম্পত্তি থাকে, মানে কোনো ট্যাক্সের কোনো কিছু বিদেশের সঙ্গে যদি জড়িত থাকে, যদি আপনি ইএসওপি এমপ্লয়ার স্টক অপশান যদি আপনি ট্যাক্স ডিফার করিয়ে থাকেন, যদি আপনি কোনো প্রকারের লস এই বছর আগের বছরের লস যেটা এবছর ক্যারি করিয়েছেন সেরকম যদি থাকে, তো এই সব পরিস্থিতিতে আপনাকে আইটিআর টুও ভরতে হবে এর সঙ্গে। আইটিআর টু হলো সেই ট্যাক্স পেয়ারদের জন্য যাদের বিজনেস বা প্রফেশন থেকে কোনো ইনকাম হয় না। এই আইটিআর টু ফর্ম সেই স্যালারিড পার্সনদের জন্য যাদের একটু বিস্তৃতি রয়েছে ইনকামে, যেমন তাদের ইনকাম যদি ক্যাপিটাল গেইন থেকে আসে, হাউস প্রপার্টি থেকে আসে বা ফরেন ইনভেস্টমেন্ট থেকে আসে। তাহলে আপনার ইনকাম যদি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আসে, তাহলে আপনার জন্য আইটিআর টু আপনাকে ফিল আপ করতে হবে। তো আজকে আইটিআর ওয়ান আইটিআর টু এর সম্বন্ধে বললাম, আশা করি আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক দেবেন। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে টাইমটা মনে রাখবেন, সমস্ত কিছু আপনারা জোগাড় করে সমস্ত ফর্ম যা কিছু সাপোর্টিং ডকুমেন্ট আছে আইটিআর 15 সেপ্টেম্বর 2025-এর মধ্যে এবছরে আপনাকে আইটিআর ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। ধন্যবাদ।